শ্মশান ঘাটের পাকড় গাছের ডালের ওপর দুটো পেতনি বাস করত। রাতের বেলায় শ্মশানের সামনে দিয়ে লোকজন একা একা সাধারণত চলাচল করত না। পণ্ডিতপাড়ার স্কুল ও বাজারের একমাত্র রাস্তা এটি। রাস্তা দিয়ে দিনের বেলায় সবাই চলাচল করত। রাতে কেউ ওই রাস্তা দিয়ে যেত না, কারণ সবাই জানে শ্মশানের ওই পাকড় গাছে দুটি পেতনি আছে। এদিকে ওই পেতনিরা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একদিন দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধে। দুজন পেতনির ভেতরে একজন ছিল বয়সে বড়, সে ছিল খুব ধীর স্থির ও ভার বুদ্ধির। সে সহজেই রেগে যেত না। কিন্তু হঠাৎ একদিন দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধে গেল। রেগে কেউ কারো সাথে কথা বলতো না। একদিন বয়সে ছোট পেতনিটি রেগে বলল, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না, আর আমি তোমার সাথে আমার বন্ধুত্ব রাখতে চাই না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তার কথা শুনে বয়সে বড় পেতনিটা তাকে খুব বোঝালো, কিন্তু সে কিছুতেই তার জেদ কমালো না। একদিন ওই রাস্তা ধরে একটা মেয়ে যাচ্ছিল। মেয়েটাকে ছোট পেতনিটির খুব পছন্দ হলো। সে ভাবল, ইস, যদি এই মেয়েটি আমার বান্ধবী হতো তাহলে কতই না মজা হতো। এ কথা শুনে বয়সে বড় পেতনিটি বলল, মানুষরা কোনো দিন ভূতের বন্ধু হতে পারে না। মানুষরা আমাদেরকে দেখে খুব ভয় করে, তাই তারা কোনো দিন পেতনিদের বন্ধু হতে পারে না। ছোট পেতনিটি তার এ কথায় বিশ্বাস করল না। ছোট পেতনিটি একদিন শ্মশানের পাকড় গাছ থেকে উড়ে অন্য জায়গায় চলে গেল। ছোট পেতনি চলে যাওয়ার পর বড় পেতনি খুব কষ্ট পেল। ছোট পেতনিটি উঠতে উঠতে দেখল একটা তান্ত্রিক একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে ওই তান্ত্রিকের কাছে গেল। সে তান্ত্রিককে বলল, আমাকে মানুষ বানিয়ে দাও, আমি মানুষ হয়ে মানুষের সাথেই বন্ধুত্ব করতে চাই। তান্ত্রিক এ কথা শুনে খুব অবাক হলো। সে বলল, এটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু পেতনিটি খুব অনুনয় বিনয় করল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক অনেক ভেবে বলল, ঠিক আছে, তোকে মানুষ বানিয়ে দিচ্ছে, কিন্তু কোনো দিন যদি বৃষ্টির ফোঁটা তোর গায়ে পড়ে তাহলে সেদিন থেকে আবার তুই পেতনি রূপে ফিরে আসবে। কথা শুনে পেতনি তাতেই রাজি হয়ে গেল। তান্ত্রিক তার মন্ত্র বলে পেতনিকে একটি সুন্দর মেয়ের রূপ দিল। মানুষের রূপ পেয়ে উড়ে চলে গেল।